আজকে কোর্টে অ্যাফিডেভিট করে একটা স্টেটমেন্ট করে তিনি তার সব অপরাধ স্বীকার করে গেছেন। তিনি কে? শরদিন্দু চট্টোপাধ্যায়। তোমার মা লাবণ্যের সঙ্গে বিয়ের অনেক আগে আমার তুমি পড়ো। দিব্যেন্দুকে মনে পড়ে না? তোমার ছেলে। দিব্যেন্দু, কেমন আছো? দিব্যেন্দু, এই তুমি কি করলে? আপনি এখানে কেন এসেছেন? চলে যান আপনি এখান থেকে। যান, চলে যান বলছি। Doctor, he's bleeding. আপনি বাইরে যান, আপনাকে দেখে পেশেন্ট উত্তেজিত হয়ে পড়ছেন। প্লিজ কিছু মনে করবেন না। যদিও দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার, তবু এখন সামান্য উত্তেজনা আমার পক্ষে ক্ষতিকর। তাই যতদিন না উনি সম্পূর্ণ সুস্থ হচ্ছেন, আপনি ওর সঙ্গে দেখা করবেন। বেশ, আমি রোজ এখানে এসেই অপেক্ষা করব, যতদিন না উনি ভালো হয়ে ওঠে। কিন্তু আপনি কিচ্ছু ভাবেন না, আমি এমন কিছু করবো না যার জন্য পেশেন্টের কোনো ক্ষতি হয়। থ্যাংক ইউ। ভেবো না মা, ডাক্তারটা বলেছে অল্প দিনের মধ্যেই ও সুস্থ হয়ে উঠবে। কি হবে স্বামীজি? সে কি জানে যে সারা জীবন আমাকে মাতৃকলঙ্ক হিসেবে ধার্য করে অতীত হয়ে অন্তর্জয়ে বেঁচে থাকতে হবে? দিব্যেন্দু, কে? না না, আপনি ফিরে যান, ফিরে যান আপনি। শোনো দিব্যেন্দু, আমি একা ফিরে যেতে আসিনি, আমি তোমায় নিয়ে যেতে এসেছি। কি অধিকারে? আমার ভালোবাসার অধিকারে। কিন্তু আপনি তো জানেন আমার জন্ম পরিচয়। দিব্যেন্দু, আমি তোমাকে ভালোবেসেছি, তোমার জন্ম পরিচয় কেনা। তোমার জন্মটা তো ভগবানের বিধান। এই যুগের ছেলে হয়ে কেমন করে মানুষের বিধানকে মেনে নিয়ে তুমি নিজের উপর অবিচার করছো? ছি দিব্যেন্দু, লজ্জা হয় না এই পরাজয়ের গ্লানিকে মেনে নিতে? পারো না, পারো না তুমি এই সমাজের বিধানকে ভেঙে চুরমার করে দিতে? দিব্যেন্দু, যে মায়া, মমতা, ভালোবাসা সব দিয়ে একদিন আমাকে ভরিয়ে তুলেছিলে, কেন কেন তা যেভাবে কেড়ে নিতে চাইছো? তুমি ভুল করছো। পারো না নতুন বংশ, নতুন গোত্রের প্রতিষ্ঠা করতে? না 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 না, হয় না। কেন হয় না? তোমার সন্তান যখন জানতে চাইবে তার পূর্বপুরুষদের নাম, তখন কি উত্তর দেবে? বলবো এই বংশের প্রতিষ্ঠা তোমার পিতার থেকে, তুমি তার প্রথম বংশধর। আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোমার নামে আমার স্মৃতিতে সিঁদুর করেছি। তুমি যাদের উপেক্ষা করতে পারছো না, তোমার হাত ধরে আমি তাদেরই সামনে দাঁড়িয়ে গর্ব ভরে বলতে চাই, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। আমি আসতে পারি? আলাপ করিয়ে দিই, ব্যারিস্টার কুহুর, স্বামীজির বন্ধু। ও নমস্কার। শুধু বন্ধু নয়, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তাছাড়া আমার আর একটা পরিচয় আছে যেটা তোমার জানা। আজ থেকে 22 বছর আগে এখানে একটা মামলা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি গিয়েছিলাম আপনার ওখানে। ইয়েস, এই চিঠিটা না, আজকে কোর্টে অ্যাফিডেভিট করে একটা স্টেটমেন্ট করে তিনি তার সব অপরাধ স্বীকার করে গেছেন। তিনি কে? শরদিন্দু চট্টোপাধ্যায়। তিনি কোথায়? উত্তেজিত হয়ে না, উত্তেজিত হয়ে না, ওই চিঠিটা পড়ো, সব বুঝতে পারবে। আচ্ছা, আর আমার মা? তোমার মা? তোমার মা, তোমার মা স্বর্গের দেবী। ওই চিঠিটা পড়ো,
তার খোঁজ পাবে এর মধ্যে। আচ্ছা, আই ডোন্ট থিঙ্ক আই ডিস্টার্ব ইউ এনিমোর। আমার আর শ্বাস নির্মম, তা তোমাকে কেমন করে বোঝাবো দেখবেন। তোমার মা লাবণ্যের সঙ্গে বিয়ের অনেক আগে আমার তুমি পড়ো। তোমার মা লাবণ্যর সঙ্গে বিবাহের অনেক আগেই আমার আলাপ হয়েছিল। আমাদের বিবাহের 2 মাস আগে তোমার দাদামশাই ও দিদিমা পুরীতে বেড়াতে গেলেন। আমিও তাদের অনুসরণ করলাম। সেখানে এক নির্জন সুযোগে আমি নিজেকে কিছুতেই সংযত রাখতে পারলাম না। কামনার একটা বন্য পশু যেন আমার মধ্যে জেগে উঠল। লাবণ্য অসহায়া, তার উপর সেও রক্ত মাংসে করা মানুষ। তবু বিধানকে সে বিস্মৃত হয়নি। বলেছিল, তবে মন্দিরে চলো, সেখানে জগন্নাথকে সাক্ষী রেখে তারপর আমি মালা বদল করব। বিমলা মায়ের মন্দিরে গিয়ে প্রসাদী সিঁদুর নেব। সেই সিঁদুরের একটা ছোট্ট বিন্দু দিয়ে দেবে আমার সিঁড়িতে। সেই হবে আমাদের বিয়ে। তারপর তোমার কথা মতো হবে আমাদের বাসর। তাই করেছিলাম। এর ঠিক 2 মাস পরে আমাদের সামাজিক বিয়ে হয়। সেই কারণে আমাদের সামাজিক বিয়ের 8 মাস পরে তোমার জন্ম হয়। বিয়ের পরে আমি বিলেত চলে যাই, আর সেখানে গিয়ে এলিস নামে এক ইংরেজ মহিলার অনুরক্ত হয়ে পড়ি। তোমার জন্মের খবর দিয়ে তোমার দাদামশাই আমাকে চিঠিও দিয়েছিলেন, কিন্তু তখন এলিস ছাড়া জগতে আর কারো অস্তিত্ব যেন আমার কাছে ছিল না। আমি নির্মম ভাবে তোমার পিতৃত্ব অস্বীকার করি, আর কলঙ্কের বোঝা তোমার সতী সাধ্যী মায়ের উপর চাপিয়ে দিই। তারপর এলিসকে বিয়ে করে যখন আমি ফিরে আসি, এলিস জানতে পারল যে ইতিপূর্বে আমি আরো একটি বিয়ে করেছি। সে মামলা করল। সেই মামলায় প্রকাশ্যে সাক্ষী দিতে গিয়ে তোমার মা বলেছিলেন, তাহলে শরদিন্দু চ্যাটার্জি আপনার স্বামী নন, এ কথা আপনি স্বীকার করছেন? ওর সঙ্গে আমার যে বিবাহের অনুষ্ঠান হয়েছিল সেটা বিবাহ নয়। তার 2 মাস আগে আমার অন্য আরেকজনের সঙ্গে বিবাহ হয়েছিল। সাক্ষাৎ ভগবান তার সাক্ষী। তার নাম কি? তিনি কে? উনি নন। বেশ, তাহলে আপনি শরদিন্দু চ্যাটার্জির বাড়িতে 1 মাস বাস করেছিলেন কি অধিকারে? তার রক্ষিতার অধিকারে। তোমার মা প্রকাশ্য আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে আমার সমস্ত কলঙ্ক লজ্জা এবং কারাগারের অন্ধকার থেকে আমাকে রক্ষা করেছিলেন। গুহর ইচ্ছে ছিল আবার আমাদের মিলিয়ে যায়, কিন্তু তোমার মা কোর্ট থেকে বেরিয়ে জনারণ্যে মিশে গেল। সন্ন্যাস নিয়েছিলাম। এরপর আর কোন পথ আমার খোলা ছিল বলো? তারপর হঠাৎ একদিন এই সন্ন্যাসীর পথে লাবণ্যকে আবিষ্কার করলাম। পুরীর জগন্নাথ দেবের মধ্যে করছে। আমি কাছে যেতে পারিনি, প্রতিদিন থেকে তাকে দেখতাম। পরে একখানা ছোট বাড়ি করিয়ে পান্ডাদের টাকা দিয়ে বলেছিলাম প্রভুর স্বপ্নাদেশে পুরীর মহারাজা তার জন্য এই বাড়ি করিয়ে দিয়েছে, আবেদন করেছেন ওখানেই তাকে থাকতে।
আজও তিনি সেখানেই আছেন। মা আমার বেঁচে আছে, ব্যাস মা আমার বেঁচে আছে। তুমি পারো তো তোমার মাকে ফিরিয়ে এলো। আমার শেষ, আমার খুঁজো না, পাবে না। আসুন। আপনি যার কথা বলছিলেন উনি সেই পুণ্যবতী মহিলা। যান, এগিয়ে যান। মা, মা। কার মা? মা বলে ডাকার মতো এই জগতে আমার কেউ নেই। আছে মা, আছে। মনে পড়ে মা, আজ থেকে 22 বছর আগে তুমি একজনকে ফেলে চলে এসেছিলে। মনে পড়ে? শরদিন্দু চট্টোপাধ্যায়কে মনে পড়ে? তোমার স্বামী? ভুলে থাকতে চাও না? আমি জানি মা, আমি জানি। মা, তোমার শঙ্কর মুখর্জিকে মনে আছে? বাবা। দিব্যেন্দুকে মনে পড়ে না? তোমার ছেলে? মা, মা, মা। মা, তবে কি আমরা ফিরে যাব? তুমি কে মা? তোমার পুত্রবধূ। তুমি তো মা, মা হয়ে তুমি তোমার সন্তানকে অস্বীকার করবে? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।